বাজারে কিন্তু বর্তমানে অ্যাপেল ওয়াচ আলট্রার যে ক্লোন, সেই ক্লোনের মানে এক একটা মডেলের ছড়াছড়ি। আপনারা মার্কেটে যদি কিনতে চান অথবা অনলাইনে যদি অর্ডার দিতে চান, তাহলেই বুঝতে পারবেন যে কি হারে অথবা কি পরিমাণে আর কি অ্যাপেল ওয়াচ আলট্রার যে ক্লোন, সেই ক্লোন বের হয়েছে। তো এই ক্লোন যারা কিনতে চান তাদের ভিতরে আমাদের এক একজনের বাজেট আসলে এক এক রকমের থাকে। যারা আসলে অল্প বাজেটের ভিতরে একটা ভালো মানের ক্লোন কিনতে চাচ্ছেন, তাদের জন্যই আজকের এই ভিডিওটা। এই ভিডিওটাতে আমি আজকে যে স্মার্ট ওয়াচটার রিভিউ করব, এটার মডেলটা আপনারা দেখতেই পারছেন, GT6 আলট্রা। তো ওভারঅল এই স্মার্ট ওয়াচটা সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওর ভিতরে, এবং আমি আসলে সত্যি কথা বলতে গল্পের মতনই আপনাদেরকে বলবো যে এই স্মার্ট ওয়াচটার ইউজার এক্সপিরিয়েন্স কীরকম ছিল। এটার যে আদার্স যে স্পেসিফিকেশন টুকটাক একটু বলে দিব, বাট ইউজার এক্সপিরিয়েন্সটাই আমি আপনাদের সাথে বেশি শেয়ার করব। এবং আমি মনে করি যে এটা শেয়ার করার পরে আপনারা বুঝতে পারবেন যে এই স্মার্ট ওয়াচটা আপনাদের, যারা এই বাজেটের ভিতরে মানে 1500 টাকা বাজেটের ভিতরে স্মার্ট ওয়াচ কিনতে চাচ্ছেন, এই স্মার্ট ওয়াচটা তারা কিনবেন কি কিনবেন না। তো আর বেশি কথা বলবো না, ভিডিওটি এখনই শুরু করব। ভিডিওটি শুরু করার আগে যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, যাতে এই ধরনের ভিডিও নোটিফিকেশন আপনি সবসময় পেতে পারেন। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে উইন্টেল মোবাইল অ্যান্ড কম্পিউটার। মিরপুর শপিং মলের লেভেল 5-এ তাদের শপ। মিরপুরের বাসিন্দা যারা আছেন চাইলে ঘুরে আসতে পারেন তাদের শপ থেকে। স্মার্ট ওয়াচ এবং স্মার্টফোন ছাড়াও যে কোনো ধরনের গ্যাজেট বেশ সুলভ মূল্যে পেয়ে যাবেন তাদের কাছে। ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার পছন্দের পণ্যটি অর্ডার করতে পারবেন তাদের ফেসবুক পেজের মাধ্যমে। এছাড়াও আমাদের চ্যানেলের নাম রেফারেন্স করলে উপভোগ করতে পারবেন বিশেষ মূল্যছাড়। তাদের ফেসবুক পেজের লিঙ্ক, শপের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দেওয়া থাকছে ভিডিওর ডেসক্রিপশন বক্সে। ওকে ফাইন। তো প্রথমে আমরা কথা বলবো এই স্মার্ট ওয়াচটার যে ডিসপ্লে, সেই ডিসপ্লে নিয়ে। এখানে একটা এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটার সাইজ হচ্ছে 2.0 ইঞ্চি, এবং এই ডিসপ্লেটা আসলে মোটামুটি এভারেজ কাতারে ধরা যায়, যেহেতু বাজেটটাও আপনার দেখতে হবে। অ্যামোলেড ডিসপ্লে আপনারা এখানে পাচ্ছেন না। বিল্ড কোয়ালিটি যেটা, সেই বিল্ড কোয়ালিটিটা মোটামুটি বেশ ভালো ছিল। আর এই যে ওয়াচটার যে ওয়েট, সেই ওয়েট হচ্ছে 50 গ্রাম। আর যে ব্যান্ড, মানে যে ব্যান্ডের যে সাইজ, মানে স্ট্র্যাপের যে সাইজ, সেই স্ট্র্যাপের সাইজ হচ্ছে 44 মিলিমিটার। তো আমি মনে করি যে সবার হাতেই এই 44 মিলিমিটারের যে সাইজটা, এটা অ্যাডজাস্টেবল আর কি। যদি আপনি ইন্টারনাল ফিচার্সের ভিতরে যান, তাহলে মানে মোটামুটি আদার্স যে স্মার্ট ওয়াচগুলো অথবা ক্লোন স্মার্ট ওয়াচগুলো এই বাজেট রেঞ্জের ভিতরে আসে, সেরকমই সব কিছু থাকছে। আর ইউজার ইন্টারফেসটাও মোটামুটি ইজি আছে, ব্যবহার করতেও সেরকম কোনো অসুবিধা হবে না। তবে এখানে যে অ্যাক্টিভিটি ট্র্যাকিং এবং মনিটরিং সেকশনের যে রেজাল্ট, এই রেজাল্টের উপর ভরসা করে আপনি কোনো কিছু মানে শিওর হওয়ার চেষ্টা করবেন না, অথবা ভালো মানের অ্যাক্টিভিটি ট্র্যাকিং রেজাল্ট অথবা মনিটরিং সেকশনের যে রেজাল্ট এটা পাবেন, এটা আশাও করবেন না। আমি মনে করি যে মানে মোটামুটি আর কি বলা যায় এই অ্যাক্টিভিটি ট্র্যাকিং এবং মনিটরিং সেকশনের রেজাল্ট। কল কোয়ালিটিটা সত্যি কথা বলতে বেশ ডিসেন্ট ছিল। প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি বিবেচনা করা হয়, তাহলে এর যে কল কোয়ালিটি সেটা যথেষ্ট ভালো ছিল। আপনারা মোটামুটি বাইরে যারা মানে কথা বলা পরে টুকটাক অথবা ঘড়ি দিয়ে কথা বলতে চান, আমি মনে করি যে তাদের কাজ চলে যাবে এটা দিয়ে। যদি ভিড়ের ভিতরে কথা বলেন, তাহলে সেক্ষেত্রে হয়তো বা মাঝে মাঝে একটু শোনার প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে ওয়াচটা একটু কানের কাছে নিয়ে এসে কথা বললে আমি মনে করি প্রবলেম সলভ হয়ে যাবে। তো কল কোয়ালিটির জন্য যারা অল্প বাজেটের ভিতরে স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন, তাদের জন্য এটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে। আসবো এই স্মার্ট ওয়াচটির যে ব্যাটারি সেকশন, সেই ব্যাটারি সেকশনে এখানে কিন্তু 420 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এবং এই স্মার্ট ওয়াচটার যে স্ট্যান্ড বাই টাইম কোম্পানি এখানে ক্লেম করতেছে, সেটা হচ্ছে যে প্রায় 12 থেকে 15 দিনের মতন আর কি, 15 দিনের মতন এটা যাবে। আর যদি আপনারা নর্মাল ইউজ করেন, মানে টুকটাক ইউজ করেন আর কি, যেভাবে আর কি স্মার্ট ওয়াচ আর কি ব্যবহার করা হয়, মানে সময় দেখলেন একটু টুকটাক, মাঝে সাঝে একটু কথা বললেন, অথবা মাঝে সাঝে মনিটরিং সেশনের রেজাল্ট যে কাউন্ট করলেন, এগুলা করলে সেক্ষেত্রে আপনি 5 থেকে 7 দিনের মতন ব্যাটারি ব্যাকআপ পেতে পারেন। এটা আসলে ইউজের উপরে, আপনি যেরকম ইউজ করবেন সেরকম ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ওয়াচটিতে টোটাল 3টা বাটন দেওয়া থাকছে। একটা হচ্ছে ডান দিকে, মানে অ্যাপেল ওয়াচ আলট্রার ক্লোন স্মার্ট ওয়াচগুলোতে যে কয়টা বাটন দেওয়া থাকে, ওই বাটনগুলাই দেওয়া থাকছে। জাস্ট ডান দিকে 2টা বাটন দেওয়া থাকছে। একটা হচ্ছে স্ক্রোল বাটন, যেটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি ওয়াচ ফেস পরিবর্তন করতে পারবেন অথবা ফাংশনগুলো স্ক্রোল করতে পারবেন। আর তার নিচে আরেকটা বাটন, আর তার বাম পাশে আরেকটা বাটন দেওয়া আছে। 2টা বাটনই ফাংশনেবল, আপনি মানে 2টা বাটনের ফাংশন অনুযায়ী আপনি কাজ চালায় নিতে পারবেন। ওভারঅল এই স্মার্ট ওয়াচটা ইউজ করতে সেরকম কোনো অসুবিধা হবে না। আর ওভারঅল আমি যদি বলি যে
স্মার্ট ওয়াচটা যখন ব্যবহার করবেন সেক্ষেত্রে মানে কেমন মানে অনুভূতি কেমন ছিল আর কি, এক্সপিরিয়েন্সটা। আসলে সত্যি কথা বলতে প্রথমত ইউজ করার সময় এই জিনিসটাই মাথায় ছিল যে স্মার্ট ওয়াচটা মাত্র 1500 টাকা বাজেট রেঞ্জের ভিতরে আসছে। এরপরে এই জিনিসটা চিন্তা করে যখন আমি ইউজ করছি তখন আমার কাছে সত্যি কথা বলতে ভালোই মনে হয়েছে, কারণ 1500 টাকা বাজেট রেঞ্জের ভিতরে একটা স্মার্ট ওয়াচ, সেটাতে আবার কলিং ফিচারও থাকছে, আবার হচ্ছে অ্যাপেল ওয়াচ আলট্রার ক্লোনের মতনই তৈরি করছে, আর হাতে পড়লেও কিন্তু দেখতে বেশ ভালো লাগে এবং এটার হ্যান্ড ফিলনেসটাও কিন্তু যথেষ্ট ভালো। আর এই ওয়াচটার যে অ্যাপ, সেই অ্যাপের ভিতরে যদি আপনারা ঢোকেন তাহলে 500-র উপরে ডায়াল ফেস আছে, মানে ওয়াচ ফেস আছে। সেই ওয়াচ ফেসগুলো আপনারা ইচ্ছা মতন পছন্দ মতন আর কি চেঞ্জ করে করে ব্যবহার করতে পারবেন। আমার কাছে একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে যে এই ওয়াচটার ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও, যেটা এই স্ক্রিন টু বডি রেশিওটা অনেক কম। স্ক্রিন টু বডি রেশিওটা যদি আরেকটু বেশি হইতো তাহলে আরও বেশি প্রিমিয়াম লাগতো। তো যাই হোক, আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমি আপনাদেরকে হয়তোবা বুঝাইতে পারছি যে যারা আসলে 1500 টাকা বাজেট রেঞ্জের ভিতরে একটা স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন তারা এই স্মার্ট ওয়াচটা কিনবেন কি কিনবেন না। আমার এক কথায় উত্তর হচ্ছে যে বেশি হাই এক্সপেকটেশন নাই যাদের, যে টুকটাক স্মার্ট ওয়াচ ব্যবহার করবেন, একটু মাঝে সাঝে কথা বললেন, অ্যাক্টিভিটি ট্র্যাকিং মনিটরিং সেকশন নিয়ে সেরকম কোনো মাথা ব্যথা নাই, ডিসপ্লের কোয়ালিটি নিয়ে সেরকম কোনো মাথা ব্যথা নাই, মানে জাস্ট মানে ওয়াচ ব্যবহার করার কাজে ব্যবহার করবেন, এইরকম যারা মানে এক্সপেকটেশন যাদের আছে তারা এই স্মার্ট ওয়াচটা অনায়াসে কিনতে পারেন। তো এখনই শেষ করব। এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি, এই পর্যন্ত ভিডিও দেখছেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন, আর আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।